এই প্যান্ট ঠিক নাই নেতা বাউফল আছে না নাই? আমি বারবার বলি, প্যান্ট ঠিক রাখতে পারে না সে বাউফল ঠিক রাখবে কি করে? প্যান্ট পবিত্র রাখতে পারে না সে বাউফল পবিত্র রাখবে কি করে? কেন মনে করেন শফিকুল ইসলাম মাসুদরা আপনাদের ভোটের কাঙাল? ভোটের কাঙাল না। কেন বলছি জানেন? এই কথা বললে আবার বলবে দেখছেন জামাত ইসলামী ভোটের মূল্যায়ন করে না। এই ভোটের কাঙাল আজকে যদি আপনি তাকে বানান, সে আগামী 5 বছর আপনাকে পায়ের নিচে রেখে আপনাকে কাঙাল বানিয়ে ছাড়বে। এখন 3 মাস এসে ভোট ভিক্ষা করবে, আর 5 বছর আপনাকে ভিক্ষুকের মতো তাদের পিছনে ঘুরে বেড়াবে। এখন আপনি তার কাছ থেকে 500 টাকা খাবেন, ভুল বুঝেও যদি 500 টাকা তার কাছ থেকে নেন, নিশ্চিত থাকেন আগামী 5 বছর ওই 500 টাকার সুদে আসলে করায় গন্ডায় অন্তত 50,000 টাকা আপনার কাছ থেকে নিয়ে ছাড়বে। সিদ্ধান্ত আপনার। 3 মাসের কাঙাল হবেন নাকি আগামী 5 বছরও আপনি এমপি হবেন? ওই নেতা আপনার সমর্থনে, আপনার ভোটে যে নেতা নির্বাচিত হবে, ও ভালো কাজ করলে আপনার আমলনামায় যুক্ত হবে না। ও গাঁজা খাইলে আপনার আমলনামায় যুক্ত হবে না। ও মদের কারবারে লাইসেন্স এখানে গোপনে গোপনে দিয়ে দিয়েছে, আইন পাস করার সাহস পায় নাই। গলিতে গলিতে মাদকের ব্যবসার সিন্ডিকেট খুলে দিয়েছে না নাই বাউফলে? কার পিছনে ঘুরছেন আপনি? কে আর স্লোগান ধরছেন? অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, ফজরের নামাজের আজান হলে ঘুম থেকেই ওঠে না, লুঙ্গি ঠিক নাই, তার চরিত্র ফুলের মতো। আমরা যখন বলি চলেন আলোচনাটা মসজিদে গিয়ে করি, প্যান্টটা বোধহয় ঠিক নাই, নাই এরকম নেতা আছে, ঢাকায় আছে, বাউফলে নাই। প্যান্টের দায়িত্ব নিতে পারে না, বাউফলের দায়িত্ব নিতে পারবে। আর সেই নেতার পিছনে আপনি জীবন দিয়ে হালাইতেছেন। আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। কোথায় পেয়েছেন? কি দুর্ভাগ্য এই মুসলমানদের, যে হওয়ার কথা ছিল এই মসজিদের ইমাম হবে আমাদের সমাজের ইমাম, সমাজের ইমামই হবে আমাদের মসজিদের ইমাম। এটা তো সুন্নাহ। রাসূল কি শুধু মসজিদে নববীর ইমাম ছিলেন না, রাষ্ট্রপতিও ছিলেন? এই সুন্নাহ তো আমাদের লাগবে না, আলহামদুলিল্লাহ। আপনি মসজিদের ইমামের দায়িত্ব নেবেন, আর সমাজের দায়িত্বের কথা আসলে লোকেরা আমাদের বলে লোক ভালো, চালাইতে পারবে না, চালাইতে পারবে না। শফিকুল ইসলাম মাসুদ আপনি লোক ভালো, সামলাইতে পারবে না। আরে হে প্যান্ট সামলাইতে পারে না, আর আমারে কয় আমি নাকি সামলাইতে পারবো না। আগে প্যান্ট সামলাই আসেন। শফিকুল ইসলাম মাসুদদের মতো সমস্ত আলেমরা, মাদ্রাসায় পড়া ছাত্ররা, আমরা শুধু মাদ্রাসার বারান্দা চালায় আসি না, আমরা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় বারান্দাটাও চালাইয়া তারপর এখানে এসেছি। ওখানে রাজপথে সবচেয়ে আল্লাহর পক্ষে স্লোগান দিয়ে তারপর এখানে এসেছি। শফিকুল ইসলাম মাসুদ বলেছে মাসুদ এমপি হবে না, আগামী 5 বছর বাউফলে এমপি হবে 4.5 লক্ষ মানুষ। ইউনিয়নের ফুলতলা জামে মসজিদ সালাতুল জোহর জামাতের সাথে আদায় করার পর আমরা এখানে সমবেত হয়েছি। সম্মানিত ইমাম, মসজিদের সম্মানিত সেক্রেটারি, মসজিদের সম্মানিত মুসল্লিয়ান একরাম, সুধী মণ্ডলী, আমার সম্মানিত শ্রদ্ধাভাজন শিক্ষকবৃন্দ, ওলামা একরাম এবং অত্র এলাকার গণ্যমান্য পিতৃসমতুল্য ব্যক্তিবর্গ, তরুণ যুবক ভাইয়েরা, মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার একটি নির্দেশ, আকিমুস সালাত, সালাত কায়েম করো, তার মানে হলো সালাত জামাতের সাথে আদায় করো। আকিমুস সালাতের সবচেয়ে বড় হক হচ্ছে সালাত একা একা আদায় করা না, সালাত জামাতের সাথে। জামাতের সাথে আদায় করতে হলে কোথায় আসতে হবে? মসজিদে আসতে হবে। আল্লাহ তাআলা মসজিদে এসে সালাত জামাতের সাথে আদায় করার যে তৌফিক আমাদেরকে দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, শক্তি দিয়েছেন, এবং তিনি এইটুকু নিয়ামতের জন্য, হেদায়েতের জন্য আমাদেরকে কবুল করেছেন, সে কারণে আমরা আরেকবার অন্তঃস্থল থেকে আল্লাহ তাআলার দরবারে সবাই শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, মসজিদে আমরা সালাত আদায় করার জন্য আসি কারণ এটা আল্লাহ তাআলার নির্দেশ। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্দেশ বাস্তবায়নে তিনি মসজিদে নববীতে আকিমুস সালাত এটি যেমন আদায় করেছেন, আবার এই মসজিদে নববী থেকে আকিমুস সালাতের পাশাপাশি আকিমুদ্দিন, আল্লাহর জমিনে আল্লাহর দিন বিজয়ের জন্য তিনি ওখান থেকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেছেন না করেন নাই? তাহলে সালাত আদায় করার জন্য আমাদের মসজিদে আসতে হবে, আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী আমাদের এই মসজিদে আসতে হবে না ক্লাবে যেতে হবে? কিন্তু আমরা এখন যাচ্ছি কোথায়? ক্লাবে। দেখেন কত দুর্ভাগ্য মুসলমানদের, কত দুর্ভাগ্য মুসলমানদের। আমরা বরং যারা আল্লাহর দিন বিজয়ের জন্য এই কথা মসজিদে বলি, আমাদেরকে উল্টা আসামি করা হচ্ছে মসজিদে রাজনৈতিক আলাপ চলবে না। এই কথা বলার লোক তো বাউফলে নাই, অন্য জায়গায় আছে। আবার কোন কোন এলাকার এখনো তারা ক্ষমতায় যাইতেই পারে নাই, যাওয়ার একটা ভাব আসছে তাদের মধ্যে। তারা অলরেডি ঘোষণা করে দিছে যে
ইসলাম, ইসলামী আন্দোলন, দিন বিজয়, এই সমস্ত কথা কাজ যারা করে তাদেরকে মসজিদের ইমামও বানাবেন না, খতিবও থাকতে দিবেন না, মুয়াজ্জিনও হইতে দিবেন না। শোনেন নাই তো আপনারা? আমার কাছ থেকে শুনছেন? এখন শুনছেন? এই কথা কি মানে একজন মুসলমান হিসাবে বলার অধিকার থাকা উচিত কারো? উচিত না। এটা তো আপনি তো কোনো দলের বিরুদ্ধে বলেন নাই, আপনি কোনো তো সংগঠনের বিরুদ্ধে বলেন নাই, আপনি তো আসলে বলেছেন সরাসরি কিসের বিরুদ্ধে? ইসলামের বিরুদ্ধে। বলেন কিসের বিরুদ্ধে? আচ্ছা আপনারা বুঝে বলেন, আমার সাথে তাল মিলাই বলেন না। প্রিয়নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলতে যারা কৃপণতা করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরা পৃথিবীর সবচেয়ে বড় কৃপণ। মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মসজিদে নববী যারা হজ করতে যান, উমরা করতে যান, মসজিদে নববীর ইতিহাস যারা পড়েছেন, এখনো যারা পড়বেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি কোনো গণভবন ছিল? বঙ্গভবন ছিল? সংসদ ভবন ছিল? কি ছিল? কি ছিল? কি ছিল? কি ছিল? ওখানে শুধুমাত্র নামাজের আলোচনা হইতো, অর্থনীতির আলোচনা তো ওখানে হইতো না। ওখানে শুধুমাত্র তাহাজ্জুদের আলোচনা হইতো, ওখানে রাজনীতির কোনো আলোচনা তো হইতো না। ওখানে শুধুমাত্র তেলাওয়াতের হাকিকত বর্ণনা করা হইতো, জিহাদের কোনো আলোচনা তো প্রশ্নই নাই। ভাইয়েরা, এই কথা বললে কেউ কেউ মনে করে যে জামাত ইসলামী মসজিদ দখল করে ফেলছে। আর আমি আজকে বলি, এই ধুলিয়ায় কেউ যদি এরকম থাকেন আপনারা, যে আপনারাও ইসলামের ভিত্তিতে রাজনীতি করবেন, ইসলামের ভিত্তিতে অর্থনীতি চালাবেন, ইসলামের ভিত্তিতে সংস্কৃতি চালাবেন, ইসলামের ভিত্তিতে পররাষ্ট্রনীতি চালাবেন, আপনারা বরং আমাদের চেয়ে আগায় এসে আমাদেরকে বের করে দিয়ে আপনারা মসজিদ দখল করে আপনারা কাজ করেন। ভাই এটা অন্যায় বলছি ভাই, অন্যায় বললে আমারে শাস্তি দেন, আমি মাথা পাইতে নেবো ভাই, আমি মাথা পাইতে নেবো। যে শাস্তি দেবেন, আমার বাবার তো আমি ছোট ছেলে একদম, আপনাদের সন্তানের মতো। আমার সম্মানিত সেক্রেটারি উনি বলেছেন, আমি তার কাছে দোয়া চেয়েছি যে আমার বাবার, মরহুম বাবার তিনি ছাত্র, এবং তিনি আমাকে খুশি করার জন্য বলুক অথবা তার অন্তর থেকে বলুক, আল্লাহ ভালো জানেন যে আপনার বাবা খুব ভালো মানুষ ছিলেন। আলহামদুলিল্লাহ, এটা আমাদের অনেক বড় পুঁজি। আমি শুনেছি আমার বাবার কাছে যাওয়ার সময় 23 টাকা 50 পয়সা ওনার হাতে ছিল। এই 23 টাকা 50 পয়সা উনি তখনকার কমিটির কাছে বুঝাইয়া তারপর বাড়িতে গেছেন। কয় টাকা? এই 23 টাকা 50 পয়সা আজকের যুগে 23 লক্ষ টাকা সমান। এই 23 টাকা 50 পয়সা বুঝাইয়া দিয়ে কমিটির কাছে তারপরে উনি এখান থেকে বিদায় নিয়েছেন। এটা আমার ওনার মুখ থেকে শোনা, এবং আমার মা এটা বলতেন আমাদের প্রায়, বাবা তোমার বাবার কথা একটু মাথায় রেখো, কি করবা কি করবা না একটু তোমার বাবার কথাটা মাথায় রেখো। উনি কিন্তু আসার সময় 23 টাকা 50 পয়সা বুঝাই দিয়ে তারপর আসছে। উনি যাওয়ার সময় সবচেয়ে বেশি কেঁদেছেন, ওই সময় সবচেয়ে বেশি কেঁদেছেন ওনার পিয়ন। বলছে স্যার আপনি যদি যান এখান থেকে, যাইতে তো হবে, আমার সাথে নিয়ে যান স্যার। তার মানে ওনার সাথে সম্পর্কটা খারাপ ছিল। আমার মা বলতেন যে ওখানকার পিয়ন বা স্টাফদেরকে তোমার বাবা কখনো পিয়ন বা স্টাফ মনে করতেন না, তাকে এই পরিবারের সদস্য মনে করতেন। আমাদের যে সমস্ত বাবা মারা ইন্তেকাল করেছেন তাদের সহ আমার বাবার জন্য আপনাদের সবার কাছে দোয়া চাই, আল্লাহ আমাদের যাদের বাবা মা তুলে নিয়ে গেছেন তাদের সবাইকে আল্লাহ জান্নাত নসিব করুন, সবাইকে আল্লাহ তাআলা মাফ করে দিন। আমাদের যাদের বাবা মা বেঁচে আছেন, মেহেরবানি করে আল্লাহ সুবহানাহু তাআলা তাদেরকে হায়াতে তাইয়্যিবা কামিলা শিফায়ে আজিলা দান করে তাদেরকে দীর্ঘ নেক হায়াত দান করুন। সে কারণে বলছি, আমাকে শাস্তি দেন, কিন্তু সত্য কথাটা তো বলতে হবে আমাদের। আজকে আমরা পত্রিকায় দেখতেছি, আমি অনেক সময় এটা, আমার মুরব্বীরা আছেন পিতার মতো, অনেক সময় গল্প করে বলি, আমি তো বাংলার ছাত্র, কিন্তু যে ভাই একটু আগে বলছে, তো বাংলা পড়া থেকেই আমাদেরকে স্যাররা উদাহরণ দিত যে দেখো কোনো ছেলে বিয়ে করতে যাওয়ার সময় বা বিয়ে করে আসার সময় তার শ্বশুরের কাছে কি এইটা বললে ভালো শোনায় যে শ্বশুর মশাই বা আব্বাজান, নতুন বাপ হয়েছেন আপনি, আমার কিছু মনে করেন না, আমার জন্য দোয়া করবেন, আপনার মেয়েটাকে বা আমার বউটাকে যেন তালাক দিতে না হয়, আপনি বিশেষভাবে আমার জন্য দোয়া করবেন। এই দোয়া আপনারা কেউ বিয়ের সময় চাইছেন? কি বলছেন?
নেতিবাচক কথাটা বলেন না ইতিবাচক কথাটা বলেন। নেতিবাচক কথা যদি কেউ বলে তার মানে বোঝা যাবে এর মাথায় কি আছে। না স্ক্রু শুধু ঢেলা না, এর মাথার মধ্যেই ঝামেলা আছে, এর তালাক দেওয়ার সম্ভাবনা আছে। নালে এর মাথার মধ্যে এই কথা ঘুরবে কেন, এর মুখ দিয়ে এই কথা বাইরে আইবে কেন? এই কথা বলার মতো সন্তান কে কে আছেন? হাত জাগান একজন। জাগান, সাহস করে, নৈতিকতার কাছে বিবেচনার প্রশ্ন করলাম, জাগান। আল্লাহ এটাকে তার ভাষায় বলেছেন হাক্কা জিহাদি। তোমাকে গোটা পৃথিবী যদি চেপে ধরে, গোটা পৃথিবী রাষ্ট্র শক্তি যদি তোমাকে চেপে ধরে, পৃথিবীর সমস্ত বন্দুকের নলগুলো যদি তোমার দিকে তাক করা থাকে, পৃথিবীর সমস্ত ফাঁসির মন যদি তোমার জন্য তৈরি হয়ে যায়, হাক্কা জিহাদিহি, ওই পানির নিচ থেকে মাথা উঠিয়ে অক্সিজেন গ্রহণ করার জন্য যে প্রচেষ্টা, আল্লাহ তাআলা বলেছেন একজন ইমানদারের আল্লাহর জমিনে আল্লাহর দিন বিজয়ের জন্য প্রচেষ্টাটা ওই রকম হইতে হবে। সুবহানাল্লাহ। আর আমরা কি বলি? ভাই নামাজ কালাম পড়ি, তাহাজ্জুদ আলহামদুলিল্লাহ বাড়াইছে আগের চেয়ে, কিন্তু কোনো ঝইঝামেলা যাইতেছে না, কোনো ঝইঝামেলা যাইতেছে না। ভাই মিল্লামিশা থাকতে চাই, থাকেন মিল্লামিশা, মিল্লামিশা তো আমরাই থাকতে বলি। এখানে সব কৃষি জমির মালিকরা আছেন, আগাছাও আছে, ফসলও আছে। কে কথা বলেছেন ফসলও থাকুক আগাছাও থাকুক, মিল্লামিশা থাকুক? একজন কৃষক হাত জাগান। আল্লাহ সাক্ষী করে সাহস করে হাত জায়গায় হেলান যে আমি আমার জমিতে এই সিদ্ধান্ত নিয়েছি, আগাছাও থাকুক। এই সিদ্ধান্ত ভুল কর্মে, কোনো ভয়ে, কোনো লোভে যদি সে নিয়েও থাকে, ফাইনালি ওই জমি থেকে আগাছা পাবে না ফসল পাবে? আমরা আমাদের এই জমিনটাকে আল্লাহ তাআলা বলেছেন এটা একটা জমিন, আর দুনিয়া মাজরাতুল, বলেন আর দুনিয়া মাজরাতুল, এখান থেকে দুনিয়ায় জমি চাষ করলে ফসল পান, আর এখানে ইসলাম চাষ করলে পরকালে জান্নাত পাবেন। সুবহানাল্লাহ। কোনটা গুরুত্বপূর্ণ? জমি না ইসলাম? ধান না ইসলাম? কিন্তু আপনারা তো ধানটাকে গুরুত্বপূর্ণ মনে করলেন, ডাইলটাকে গুরুত্বপূর্ণ মনে করলেন, খেসারি ডাইলটাকে গুরুত্বপূর্ণ মনে করলেন। কিন্তু যে ইসলামের জমি চাষ করলে আপনি জান্নাত কিংবা জাহান্নামের পথিক হবেন, মালিক হবেন, সেই জান্নাতের কথা মাথা থেকে ফেলে দিলেন। এখানে যদি আপোষ করার মানে হয় যে আপোষ করা মানে হলো আপনি ফসল পাবেন না, কি পাবেন? আরে ভাই পরকালে জান্নাত তো পাবেন, ওটা পরের কথা। আর এখন আলটিমেট আমাদের চোখের সামনে, আমরা যতই ঘুরে ফিরে দেশ স্বাধীনের 53 বছর পর বারবার আমরা এই আপোষ করার কারণে ফসল পাচ্ছি না আগাছা পাচ্ছি। ইনশাআল্লাহ আমরা 2026 সালেও এইরকম মিল্লামিশা থাকতে গিয়ে আমরা আবার আগাছা পাইতে চাই। সবাই হাত জাগান। আরে ভাই জাগান না ভাই, আপনারা তো সিদ্ধান্ত নেবেন তো ভাই, আমি জানি তো। ঘুরে ফিরে তো বলবেন মাসুদ ভাই ভোটটা পৌঁছাতে চাই না। আরে ভাই বলবেন, আমি জানি। ও মাসুদ ভাই শরীরের উপর কল্লা তো কয়টা? শরীরের উপর কল্লা কয়টা? এটা আমারে বলে। কয় ভাই বুঝেন তো, শরীরের উপরে কল্লা একটা। ছেলে মেয়ে ছোট, বাইসে থাকতে হবে ভাই। তার মানে বাইসে থাকার মালিকানা সে নিয়ে নিছে, সে নিয়ে নিছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আমি তোরে সৃষ্টি করি নাই শুধু, আমি আবার তোরে মাটির সাথে মিশাবো, আবার তোরে মাটি থেকে উঠাবো। না উঠাবেন না? আবার উঠাবো। আমি সৃষ্টি করছি এই মাটি থেকে। কবরে রাখার সময় দোয়া কি পড়েন বলেন? মিনহা খলাকনাকুম, আপনাকে সৃষ্টি করে নাই, আপনি এমনি এমনি উঠছেন। আল্লাহ বলেন, আল্লাহর দোয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া, মিনহা, কোথা থেকে সৃষ্টি হয়েছেন? মাটি থেকে সৃষ্টি হলে মাটিতে পা পড়ে না কেন? এরকম দাম্ভিক লোক এই ফুলতলার এলাকায় আছে না নাই? দেখে নেব, সবাই ফেলবো। কালকে কথা বলতে বলতে আমি মাগরিবের এক জায়গায় আলোচনা করেছি, বর্ষাকালে মারা যাওয়ার পর কারো জানাজায় হাজির হয়েছেন কিনা। আল্লাহর কি ফয়সালা। রাত 11টার সময় আমি কালকে আমাদের এক ভাইয়ের বোনের জানাজায় শরীক হওয়ার জন্য গিয়েছি, দেরি হওয়ার কারণে ওনারা আমাকে ছুটি দিয়ে দিয়েছেন যে ভাই আপনি দোয়া করেন, আপনি চলে যান, রাত হয়ে গেছে, কখন আমাদের জানাজা হবে, একটু সময় লাগবে। আমি কবরের কাছে গিয়ে দাঁড়ানোর সময় আমার চোখের পানি চলে আসছে। ওনারা বারবার কবর খোনেন আর বারবার পানি উঠে যাচ্ছে। এই কথাটাই আমি বলছিলাম যে ভাই কি অহংকার করেন, কি দিমাগ দেখান। এই বর্ষাকালে আপনি মারা যাবেন না তার গ্যারান্টি আছে?
আপনার কবর খোঁড়ার আগেই দেখবেন পানিতে কোমর সমান ভরে গেছে, নাই। আমি কালকে চোখের সামনে দেখে আসছি, ভাইয়েরা তখন বক্স তৈরি করতেছে। এই বক্স তৈরি করার যাই করুক, রক্ষা আছে? সিমেন্ট দিয়ে বাধাই করলে রক্ষা আছে? কি লাভ হবে? কি লাভ হবে? কে বাঁচাবে আপনাকে? কার পিছনে ঘুরছেন আপনি? কে আর স্লোগান ধরছেন অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র? ফজরের নামাজের আজান হলে ঘুম থেকেই ওঠে না, লুঙ্গি ঠিক নাই, তার চরিত্র ফুলের মতো। আমরা যখন বলি চলেন আলোচনাটা মসজিদে গিয়ে করি, ভাতিজা প্যান্টটা বোধহয় ঠিক নাই, নাই এরকম নেতা আছে, ঢাকায় আছে, বাউফলে নাই। এই প্যান্ট ঠিক নাই নেতা বাউফলে আছে না নাই? আমি বারবার বলি, প্যান্ট ঠিক রাখতে পারে না সে বাউফল ঠিক রাখবে কি করে? প্যান্ট পবিত্র রাখতে পারে না সে বাউফল পবিত্র রাখবে কি করে? প্যান্টের দায়িত্ব নিতে পারে না, বাউফলের দায়িত্ব নিতে পারবে? আর সেই নেতার পিছনে আপনি জীবন দিয়ে হালাইতেছেন। আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, কোথায় পেয়েছেন? মসজিদ, ইমাম, কি দুর্ভাগ্য এই মুসলমানদের। আমাদেরও দুর্ভাগ্য। এই ইমাম, আমিও একজন ক্ষুদ্র মুয়াজ্জিন, ক্ষুদ্র একজন মুসলিম হিসাবে আমারও দুর্ভাগ্য লাগে যে হওয়ার কথা ছিল এই মসজিদের ইমাম হবে আমাদের সমাজের ইমাম, সমাজের ইমামই হবে আমাদের মসজিদের ইমাম। এটা তো সুন্নাহ। এই দাড়ির, এই টুপির, এই পাঞ্জাবির সুন্নাহ, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ না এটা? রাসূল কি শুধু মসজিদে নববীর ইমাম ছিলেন না রাষ্ট্রপতিও ছিলেন? এই সুন্নাহ তো আমাদের লাগবে না, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে এখান থেকে খালাস করুন। আপনি মসজিদের ইমামের দায়িত্ব নেবেন, আর সমাজের দায়িত্বের কথা আসলে লোকেরা আমাদের বলে লোক ভালো, চালাইতে পারবে না, চালাইতে পারবে না। শফিকুল ইসলাম মাসুদ, আপনি লোক ভালো, সামলাইতে পারবে না। আরে হে প্যান্ট সামলাইতে পারে না, আর আমারে কয় আমি নাকি সামলাইতে পারবো না। আগে প্যান্ট সামলাই আসেন, আগে পায়জামা সামলাই আসেন। শফিকুল ইসলাম মাসুদদের মতো এ সমস্ত আলেমরা, মাদ্রাসায় পড়া ছাত্ররা, আমরা শুধু মাদ্রাসার বারান্দা চালায় আসি না, আমরা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় বারান্দাটা চালাইয়া তারপর এখানে এসেছি। ওখানে রাজপথে সবচেয়ে আল্লাহর পক্ষে স্লোগান দিয়ে তারপর এখানে এসেছি। আমি এই কথা এই জন্য বলি নাই আমার কৃতিত্বের জন্য, এটা মুসলমানদের দায়িত্ব। এটা আমরা কেউ কারো করু না, এটা আমাদের কারো কৃতিত্ব না, এটা আমাদের দায়িত্ব। এই মসজিদে যেমন আমাদের ইমামতি করতে হবে, সমাজ এবং রাষ্ট্র পরিচালনায় বাউফল পরিচালনার ইমামতির দায়িত্ব চোরবাটপারদের দিতে হবে। শেষ কথা, দুপুরে খান নাই, নিশ্চয়ই ক্ষুধা আছে, এমনি একটু দেরি হয়েছে, একটু মাফ করে দিচ্ছেন। শেষ কথা, ইমাম যখন এখানে নিয়োগ হয়, আপনারা কোনো যাচাই বাছাই করছেন না, এমনি দিয়ে দিচ্ছেন? না করেন নাই, করলেও করছেন। উনি যদি আপনি টুকটাক সিগারেট গাঁজা খাইয়াও থাকে, এটা ওনার ব্যক্তিগত ব্যাপার। আমরা এই সব বিষয় নিয়ে ঘাটাঘাটি করতে আমাদের নামাজ হইলেই হয়েছে ইনশাল্লাহ। সরি, আমি ভাইকে দিয়ে উদাহরণটা তো আমার ঠিক হয় না, আমাকে দিয়ে বলতেছি। ধরেন আমাকে ইমাম হিসেবে নিয়োগ করতেছেন, এখন বলতেছেন যে শফিকুল ইসলাম মাসুদের টুকটাক একটু সমস্যা আছে, তো ওইটা নিয়ে আমাদের ঘাটাঘাটির দরকার নাই। এই দায়িত্ব নেবেন কে? মুসলমান একজন হাত জাগান, কে একজন হাত জাগান। এই ইমামের পিছনে সালাত আদায় করবেন, একজন হাত জাগান। ওনার কয় ঘন্টা দায়িত্ব? 5 ওয়াক্ত সালাত আদায় করতে কয় ঘন্টা লাগে সর্বোচ্চ? আচ্ছা 2 ঘন্টা, 2.5 ঘন্টাই ধরলাম। তাসবিহ, তেলাওয়াত, দোয়া, দুরুদ সব মিলে 2.5 ঘন্টা ধরলাম। 24 ঘন্টা দিনের 2.5 ঘন্টা বাদ দিলে তো আর থাকে না। না না, থাকে না। কয় ঘন্টা? কয় ঘন্টা? সাড়ে। আরে ভাই, অঙ্ক তো আপনারা আমার চেয়ে ভালো পারেন, আমি অঙ্কে সবচেয়ে দুর্বল। 21 ঘন্টা। 2.5 ঘন্টার ইমাম নিয়োগে তার গোষ্ঠী শুদ্ধ দেখেছেন, বউ পর্দা করে কিনা, ছেলে মেয়ে নামাজ পড়ে কিনা, টাকনুর উপরে প্যান্ট পরে কিনা, দাড়ি ছাড়ছে না কাটছে, দেখেন না? দেখেন না? এত দেখেন 2.5 ঘন্টার জন্য। আর 21.5 ঘন্টার জন্য নেতা নির্বাচন করতেছেন, চোখ বন্ধ করে সিল মেরে আসবেন, জান্নাতে যাবেন, বাদ দেন এই চিন্তা। বক্তৃতা করলেই মনে করেন রাজনীতি করার জন্য মাসুদ ভাই আসছে। বিবেকটা কাজে লাগান, বাসায় যেয়ে ভাববেন
2.5 ঘন্টার ইমাম নিয়োগ করেছেন একজন আল্লাহওয়ালা, আল্লাহর বন্ধু, আর 21.5 ঘন্টার ইমাম নিয়োগ করেছেন আল্লাহর একটা রাষ্ট্রদ্রোহী, আল্লাহদ্রোহী, শয়তান ইবলিসের একটা অনুসারীকে 21.5 ঘন্টার ইমাম নিয়োগ করে মনে করেছেন জান্নাতে চলে যাবেন। ওই নেতা আপনার সমর্থনে, আপনার ভোটে যে নেতা নির্বাচিত হবে, ও ভালো কাজ করলে আপনার আমলনামায় যুক্ত হবে না, ও গাঁজা খাইলে আপনার আমলনামায় যুক্ত হবে না, ও মদের কারবারে লাইসেন্স এখানে গোপনে গোপনে দিয়ে দিয়েছে, আইন পাশ করার সাহস পায় নাই, গলিতে গলিতে মাদকের ব্যবসার সিন্ডিকেট খুলে দিয়েছে, না নাই বাউফলে? প্রশাসনের সাথে কথা বললে কয়, মাসুদ ভাই আমরা একা কি করবো, আপনাদের সহযোগিতা লাগবে। বলে না বলে না বলে বলে যে মাদক তো বিক্রি করে নিচের লোকেরা, এর কমিশন পায় বহু উপরের লোকেরা। সেই লোক আপনার সন্তানকে বাঁচাবে না মারবে? মারবে, শুধু না আপনাকে শুদ্ধ মারবে। ওই সন্তান, আপনি তার জন্য ঘর নির্মাণ করেছেন, আপনাকে ঘর থেকে বের করে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবে। ভিডিওতে নিয়ে যান, মিলাই দেখবেন। কৃষক, কুলি, মজুর, রিক্সাওয়ালাদের বাবা মারা বৃদ্ধাশ্রমে থাকে না বড় লোক? আহা, কি আরামে আছেন। ভোট দেবেন গাঁজাখোর, আর ভোটের শেষে গিয়া গাছের নিচে বসে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ ঠেলাই পরে তেঁতুল গাছের বিচি লাগাইছি, আল্লাহ মেহেরবানি করে মাফ করে দেয়া এই তেঁতুল গাছ থেকে, আল্লাহ রাস্তে আপনি আপেল ফলাই দেওয়ার ব্যবস্থা করেন, আমি সর্বশক্তিমান, আল্লাহ আপনি আমার দোয়া কবুল করেন, আমার চোখের পানি কবুল করেন। আল্লাহ তাআলা তেঁতুল গাছ থেকে আপেল ফলাই দেবে। এই তেঁতুল গাছ লাগানোর লোক আমাদের বাউফলে নাই। আবার তেঁতুল গাছ লাগাই আপেল পাওয়ার মোনাজাত করার লোক আমাদের সমাজে নাই। কি বলেন, ইমাম সিরিয়াল দিয়ে আছে। আমরা ইমাম, আমরা কর্মী একসাথে, এই জন্য ভাইকে পাশে রেখেই বলতেছি, এরকম ইমাম দোয়া করার জন্য সিরিয়াল দিয়ে আছে। আসেন, আপনারা দুনিয়ার সব অপকর্ম করবেন, আমরা দোয়া করে জান্নাতে পৌঁছে দেওয়ার দায়িত্ব। এই কপাল পরা ইমাম আছে না নাই? ইমামদের প্রতি সম্মান মর্যাদা রেখেই বলছি, এই ইমামদেরকে কোনো কোনো ক্ষেত্রে কখনো কখনো তাদেরকে বাধ্য করা হয়। আমার ভাইয়েরা, সব শেষ কথা যেটা বলছিলাম, যে আমরা যদি আপেল গাছ, আমরা যদি আঙ্গুর গাছ, আঙ্গুর ফল খেতে চাই, তাহলে বিচি বপন করতে হবে আঙ্গুরের, বিচি বপন করতে হবে আপেলের। এবার কি আমরা তেঁতুলের বিচি বপন করব না আপেলের? তেঁতুলের না আঙ্গুরের? তেঁতুলের না কমলার? বুঝেন, কিন্তু সেই বিচি বপনের সময় সামনে আসতেছে। কি করবেন সিদ্ধান্ত আপনার। শফিকুল ইসলাম মাসুদকে ভোট দেওয়া লাগবে না। শফিকুল ইসলাম মাসুদ ভোটের কাঙাল না, শফিকুল ইসলাম মাসুদ আপনাদের দোয়ার কাঙাল, আপনাদের ভালোবাসার কাঙাল, আপনাদের স্নেহের কাঙাল। কারণ আপনার স্নেহ দোয়া থাকলে, আল্লাহ অনুমোদন থাকলে, এমপি মন্ত্রী হয়ে যা না করা যায় তার চেয়ে বহু কাজ একজন ব্যক্তিকে দিয়ে আল্লাহ করাইতে পারেন না? পারেন না? প্রফেসর ডক্টর ইউনূস সাহেব, ওনার এখন কি এই যমুনায় থাকার কথা না জেলে থাকার কথা? ওখানে কে রেখেছেন? আল্লাহ রেখেছে। ওই আল্লাহ আগে ছিল, এখন নাই। থাকলে একটু দুর্বল হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাহলে কেন মনে করেন শফিকুল ইসলাম মাসুদরা আপনাদের ভোটের কাঙাল? ভোটের কাঙাল না। কেন বলছি জানেন? এই কথা বললে আবার বলবে, দেখছেন জামাত ইসলামী ভোটের মূল্যায়ন করে না। এই ভোটের কাঙাল আজকে যদি আপনি তাকে বানান, সে আগামী 5 বছর আপনাকে পায়ের নিচে রেখে আপনাকে কাঙাল বানিয়ে ছাড়বে। ছাড়ে নাই? আমি কি ভবিষ্যতের কথা বলছি না অতীতেরও কথা বলছি? এখন 3 মাস এসে ভোট ভিক্ষা করবে, আর 5 বছর আপনাকে ভিক্ষুকের মতো তাদের পিছনে ঘুরে বেড়াবে। এখন আপনি তার কাছ থেকে 500 টাকা খাবেন, আল্লাহ মাফ করুন, আপনার এখানে কেউ নাই। এরকম খাওয়ার লোক সমাজে থাকতে পারে না? ভুল বুঝতে পারে না? ভুল বুঝেও যদি 500 টাকা তার কাছ থেকে নেন, নিশ্চিত থাকেন আগামী 5 বছর ওই 500 টাকার সুদে আসলে করায় গন্ডায় অন্তত 50,000 টাকা আপনার কাছ থেকে নিয়ে ছাড়বে। সিদ্ধান্ত আপনার, 5 টাকা দিবেন না 50,000 টাকা থেকে বাঁচবেন, সিদ্ধান্ত আপনার।
3 মাসের কাঙাল হবেন নাকি আগামী 5 বছর আপনি এমপি হবেন? শফিকুল ইসলাম মাসুদ বলেছে মাসুদ এমপি হবে না, আগামী 5 বছর বাউফলে এমপি হবে 4.5 লক্ষ মানুষ। আল্লাহ তাআলা আমাদের আলোচনায় কোনো ভুল ভ্রান্তি হলে মাফ করুন। যদি আল্লাহর একটা শব্দ পছন্দ হয় তিনি যেন এটার উসিলায় আমাদেরকে সম্মানিত করেন, কাল কিয়ামতের দিন যেন এটাকে নাজাতের উসিলা হিসেবে কবুল করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই তৌফিক কামনা করে আপনারা যারা কষ্ট করে সালাতুল জোহর আদায় করার পরও বিশেষভাবে আপনারা এখানে সময় দিয়েছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা, ধন্যবাদ, অভিনন্দন জানাচ্ছি। আবারও আমার বাবার সন্তান হিসাবে আমাকে যে সম্মান দিয়েছেন, আমাকে যে আপনারা ভালোবাসা দেখিয়েছেন, যে স্নেহ আমার প্রতি দেখিয়েছেন, আল্লাহ তাআলা যেন আপনাদেরকে তার দয়া, নিরাপত্তা, অনুগ্রহের চাদর দিয়ে সেভাবে আপনাদেরকে সম্মানিত করেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার ওয়া কিনা আযাবাল কবর ওয়া কিনা আযাবাল মিজান ওয়া কিনা আযাবাল পুলসিরাত ওয়া কিনা আযাবাদ দুনিয়া। রব্বুল আলামিন এই মসজিদ